চাপে থেকে নেমে চাপ জয় করেছে টিম বাংলাদেশ। ওয়ানডে সিরিজে হারিয়েছে পাকিস্তানকে। র্যাঙ্কিংয়ের উন্নতি সরাসরি বিশ্বকাপ টিকিট পেতে গুরুত্বপূর্ণ ছিল বলে মনে করেন নাজমুল আবেদিন। হোম অ্যাডভান্টেজ ছাড়া এই সিরিজ জিতেছে টাইগাররা, দাবি ক্রিকেট অপারেশনস চেয়ারম্যানের। দল ও দেশের প্রতি মুস্তাফিজের নিবেদনে অবাক হয়েছেন তিনি। প্রায় 5 মাস পর ওয়ানডে খেলতে নেমেই বাজিমাত টিম বাংলাদেশের। পাকিস্তানকে সিরিজ হারানোর পাশাপাশি 2027 বিশ্বকাপের প্রস্তুতির শুরুটা দারুণ হলো মিরাজ তাসকিনদের। অথচ এই সিরিজের আগে বেশ চাপে ছিল ক্রিকেট বোর্ড ও ক্রিকেটাররা। কারণটা খোলাসা করলেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন। এই সিরিজ জেতা, ম্যাচ জেতার সাথে আমাদের সামনে বিশ্বকাপে যোগ্যতা অর্জনের ব্যাপার ছিল 50 ওভার্স ফরম্যাটে। তো এই র্যাঙ্কিংয়ের ব্যাপার স্যাপার নিয়ে আমরা কিছুটা চাপে ছিলাম, দল চাপে ছিল। তারপর আমি বলবো যে খুব ভালো ক্রিকেট আমরা খেলেছি। মিরপুরে টাইগারদের জয় মানেই স্লো স্পিন ট্র্যাকের অভিযোগ। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। তবে এবার আর হোম অ্যাডভান্টেজ নেয়নি বাংলাদেশ, বরং 2027 ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে ট্রু উইকেটে খেলার সাহস দেখিয়েছে। শুরুর দিকে সমস্যা হলেও ধীরে ধীরে মানিয়ে নিচ্ছে ক্রিকেটাররা। প্রথম হয়তো একটু আমাদের অসুবিধা হতে পারে, কিন্তু আলটিমেটলি এই ধরনের উইকেটেই আমাদের খেলতে হবে। শুধু ঘরের মাটিতে তো আমরা খেলবো না, বাইরেও খেলবো। সো সেই মানসিকতা নিয়ে কিন্তু আমরা এই আয়োজনগুলো করেছি এবং প্লেয়ারও সেটা সেইভাবেই কিন্তু ওরা অ্যাপ্রিসিয়েট করেছে। পাকিস্তানের বিপক্ষে সিরিজে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন তানজিদ তামিম। গতির ঝড় তুলেছেন তাসকিন, নাহিদ রানা। মিরাজের ইকোনমি রেটও প্রশংসা কুড়িয়েছে। তবে শেষ ম্যাচে মোস্তাফিজের ডেডিকেশন অবাক করেছে এ বোর্ড পরিচালককে। মোস্তাফিজের যে জায়গাটা বল লেগেছে এবং যেই গতিতে বলটা লেগেছে, এটা কিন্তু খুবই ডেঞ্জারাস ছিল। আমি ভাবতেই পারিনি উঠে আবার বল করবে, রান আপ নিবে, জাম্প করবে, বল করবে। হ্যাটস অফ টু হিম যে ওরকম একটা গুরুত্বপূর্ণ সময় ও ভেঙে পড়েনি, ও সাহস করে আবার দাঁড়িয়েছে। 50 ওভারের ক্রিকেটে পারফরমেন্সের ধারাবাহিকতা পরবর্তী সিরিজেও দেখতে চান ক্রিক অপস প্রধান। আশরিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা।